ভালোবাসা কি স্বপ্ন পূরণের পথ নাকি জীবন ধ্বংসের ফাঁদ? সোশ্যাল মিডিয়ার আলোচনায় থাকা সোনিয়া কুমারীর জীবন কাহিনী শুনলে আপনার চোখে জল চলে আসবে। কিভাবে জীবন বদলে গেল ভূতের আগমনে, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী, আর সে কারণেই রিলস বানিয়ে জনপ্রিয়তা অর্জন করাই ছিল সোনিয়ার জীবনের একমাত্র উদ্দেশ্য। আসলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন প্রত্যেকটা মুহূর্ত তাড়া করে বেড়াতে থাকে, কিন্তু তার বড় হওয়া এমন এক পরিবারে, যে পরিবারে তার বাবা মাকে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করতে হতো। তারপরেও দুবেলা ঠিকমতো জুটত না খাবার। বিহারের বাসিন্দা হওয়া সত্ত্বেও সোনিয়ার বাবা মা কাজের সন্ধানে চলে আসেন দিল্লির নাংলোইতে। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা। সোনিয়ার বাবা গবাদি পশুর খাবার বিক্রি করতেন, অন্যদিকে তার মা পরিচারিকার কাজ করতেন। দারিদ্রতার কারণে মাধ্যমিকের পরেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় সোনিয়া, কিন্তু নিজের স্বপ্নগুলোকে ভাঙতে পারেনি সে। আর সে কারণেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে সোনিয়া। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর নিজের জমানো টাকা দিয়ে কিনে ফেলে একটি স্মার্টফোন, আর তারপর থেকে ইনস্টাগ্রামে রিলস বানানো শুরু করে দেয় সোনিয়া। বাড়ির সকল কাজ কর্ম সম্পূর্ণ করে বাকি সময়টা রিলস বানানোর কাজে নিজেকে ব্যস্ত রাখত সোনিয়া। এমনকি ভিডিও শুট করার জন্য দিল্লির বিভিন্ন পপুলার স্পটে পৌঁছে যেত সে। আর এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে তার ফলোয়ারের সংখ্যাটা। কিন্তু হঠাৎ করেই তার জীবনে আগমন ঘটে ভূতের, আর তারপরেই ছাড়খাড় হয়ে যায় সোনিয়ার জীবন। মাত্র 20 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেয় ফুটফুটে এই মেয়েটা। সবেমাত্র জনপ্রিয়তা আসতে শুরু করেছিল, আর ঠিক তখনই তার জীবনে আগমন ভূতের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছিল এমন ঘটনাই। আর এই ভূত সোনিয়ার জীবন এমনভাবে বদলে দিয়েছিল, যেটা হয়তো সে কখনো কল্পনাও করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আসক্ত হয়ে পড়েছিল সোনিয়া। মাত্র 19 বছর বয়সেই তার জীবনে আগমন ঘটে ভূতের, আর তারপর শুরু হয় প্রেম ভালোবাসা। না, এই ভূত প্যারানর্মাল সিনেমার ভূত নয়, বরং নিজের ভালোবাসার মানুষকে এই নাম দিয়েছিল সোনিয়া। প্রথমেই নিজের ভালোবাসার মানুষের কথা সেভাবে কাউকেই জানায়নি সোনিয়া, তবে ধীরে ধীরে তার সঙ্গে নিজের একের পর এক ছবি সে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। ভূতের ভালোবাসায় সোনিয়া এতটাই পাগল হয়ে গিয়েছিল যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কিছুই বুঝতে পারত না সে। এমনকি তার চরিত্রে এসেছিল নানান পরিবর্তন, আর এতেই সোনিয়ার দিদি এবং মা খুব ভালো মতোই বুঝতে পারে তার জীবনে এসেছে নয়া সদস্য। সব কিছুই চলছিল ঠিকঠাক, তবে চলতি বছরের আগস্ট মাসে হঠাৎ করেই বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় সোনিয়া। আর এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দেয় তার পরিবারকে, কারণ একটা সময় সোনিয়া বাড়িতে থাকতেই চাইতো না, আর বর্তমানে সে সারাক্ষণ বাড়িতে ঢুকে বসে রয়েছে। এমনকি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেই জানা যায় 5 মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া। সোনিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানা যায় তার প্রিয় মানুষের নাম সঞ্জু। সে হরিয়ানার বাসিন্দা বলেই উল্লেখ করেন সোনিয়া। দুজনের বয়সের ছিল না খুব একটা পার্থক্য, তবে মাত্র কয়েক মাসের সম্পর্কেই সঞ্জুকে নিজের জীবনসঙ্গী ভেবে ফেলেছিল সোনিয়া। চলতি বছরের অক্টোবর মাস সোনিয়া বাড়িতে জানিয়ে দিয়েছিল এই সন্তানের বাবা সঞ্জু। জীবনের বাকি সময়টা সঞ্জুর সঙ্গে কাটাতে চায় সে। অন্যদিকে সঞ্জু সোনিয়াকে জানিয়েছিল তার বাড়ি থেকে তাকে করে দেওয়া হয়েছে ত্যায্য পুত্র। ডেলিভারির সময় যত এগিয়ে আসতে থাকে ততই নতুন স্বপ্ন বুনতে শুরু করে সোনিয়া, কিন্তু সে বুঝতেও পারেনি তার জীবনে নেমে আসতে চলেছে কত বড় বিপদ। 21শে অক্টোবর নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোনিয়া। ভোর 5টা নাগাদ বাড়ির সদস্যরা জানতে পারেন সোনিয়া ঘর থেকে পালিয়ে গেছে। এরপর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে ফোন সুইচড অফ আসে, পরবর্তীতে অবশ্য ফোন রিসিভ করে সঞ্জু। ওই দিন রাতে 11টার সময় সোনিয়ার দাদা মনীষ পুনরায় কল করে সোনিয়ার নাম্বারে, আর সে সময়ে ফোন রিসিভ করে একই কথা বলে সঞ্জু। তবে এবার ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ফোনের ওপার থেকে সোনিয়ার দাদা শুনতে পান সঞ্জু কাউকে বলছে গর্তটা আরো গভীরভাবে খুঁড়তে। সন্দেহ হওয়ায় তারা তড়িঘড়ি ছুটে যান নাংলোই পুলিশ স্টেশনে। তবে দুজনেই সাবালক হওয়ায় কোনো রকমের সাহায্য পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে। পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে সঞ্জুর সন্ধানে নেমে পড়েন সোনিয়ার পরিবারের লোকজন। এরপরই তারা জানতে পারেন যে যুবকের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছে সোনিয়া, তার নাম আসলে সেলিম। ঠিক পরের দিন অর্থাৎ 23শে অক্টোবর সোনিয়ার দাদা মনীষের ফোনে আসে পশ্চিম বিহার পুলিশ স্টেশন থেকে একটি ফোন, আর সেখানেই তাকে জানানো হয় নম্বরবিহীন একটি বাইক চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে এক যুবককে, আর তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ডকুমেন্টস সহ সোনিয়া এবং তার বাবার আধার কার্ড। আসলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টস নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল সোনিয়া। পুলিশের কাছ থেকে এমন খবর পাওয়ার পর আর দেরি না করে তড়িঘড়ি নাংলোই পুলিশ স্টেশনে চলে যান মনীষ। এরপরেই নাংলোই থানার পুলিশ পশ্চিম বিহার থেকে সঞ্জু ওরফে সেলিমকে নিয়ে আসে নিজেদের হেফাজতে। প্রথমে তাকে সোনিয়ার কথা জিজ্ঞেস করা হলে সে কিছুই বলতে চায়নি, তবে পরবর্তীতে সবটা স্বীকার করে নেয়। বাড়ি থেকে যেদিন সোনিয়া নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিন তাকে নেবার জন্য এসেছিল খোদ সেলিম ওরফে সঞ্জু। যাওয়ার পথে রাস্তা থেকে 2 বন্ধুকেও গাড়িতে তুলে নিয়েছিল সে। এরপর রৌতাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। বিয়ে করার জন্য বারে বারে সঞ্জুকে মানসিক চাপ দিতে থাকে সোনিয়া। প্রথমে বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। সেই উদ্দেশ্যেই বন্ধুদের সঙ্গে চলে পার্টি।
এরপর একটি জঙ্গলে নিয়ে গিয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা সোনিয়াকে খুন করে সেলিম ও তার সাঙ্গপাঙ্গরা। আর এই সমগ্র ঘটনাটা ঘটেছিল ঠিক তখন যখন মনীষ সোনিয়ার নাম্বারে ফোন করেছিল আর শুনেছিল সঞ্জু কাউকে বলছে গর্তটা আরো গভীর করে খুঁড়তে। আসলে সোনিয়াকে নিজের ভালোবাসার জালে বেঁধে দেবার জন্যই এত ছলনা করেছিল সঞ্জু ওরফে সেলিম। সে যখন সোনিয়ার সঙ্গে থাকতো তখন সর্বদা একজন হিন্দু ছেলের মতোই থাকতো, এমনকি কপালে লাগাতো তিলক। হিন্দুদের সমস্ত আচার আচরণ পালন করত সে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সোনিয়ার খুন করার পর নিজের ইনস্টাগ্রাম আইডি বদল করে নেয় অভিযুক্ত। যদিও দুটো প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। প্রথমত, শেষ পর্যন্ত কি আদেও সোনিয়া তার ভূতের আসল পরিচয় জানতে পেরেছিল? দ্বিতীয়ত, সোনিয়াই কি একমাত্র মেয়ে যাকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল সেলিম, নাকি এই তালিকায় রয়েছে আরও অনেকেই? একেবারে শেষে বলাই যায়, ভালোবেসে যার নাম সোনিয়ার রেখেছিল ভূত, সে বাস্তবেই কিন্তু একজন শয়তান। আসলে সে কখনো ভালোবাসেনি সোনিয়াকে, বরং প্রথম থেকেই নাটক করেছিল কেবলমাত্র শারীরিক সম্পর্কের জন্য। উঠছে আরও একটা প্রশ্ন, একটা সময় যে সেলিমের পরিবার বলেছিল সেলিমের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই, বর্তমানে তারাই সেলিমকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে কি সেলিম সোনিয়াকে এই কথা বলেছিল এই কারণেই যাতে সে কোনোদিন তার বাড়িতে না আসতে পারে? বর্তমান প্রজন্মের জন্য বার্তা, সোনিয়া তো বাঁচল না, তবে তার এমন ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমান প্রজন্মের বহু তরুণীকে। ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাস থাকা ভালো, তবে অন্ধবিশ্বাস কখনোই কাউকে করা উচিত নয়। কোনো রকম সন্দেহ হলে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত। সোনিয়ার জীবনের এই মর্মান্তিক কাহিনী আমাদের বড় শিক্ষা দেয়। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ সচেতন হতে পারে।